ইমেজ লেয়ার ইমেজ হয়েছিল না, এখন লেয়ার। নতুন লেয়ার নেওয়া, লেয়ার ডুপ্লিকেট করা, লেয়ার ডিলিট করা, এগুলো আমরা পারি। লেয়ার ডুপ্লিকেট কেমন করে? আলটা তো টান দিলেই তো কপি হয়ে যায়, এটাই ডুপ্লিকেট। লেয়ার প্রপার্টিজ হচ্ছে লেয়ারের একটা নাম দেওয়া যায়, একটা রঙা দেওয়া যায় এই প্রপার্টিজ দিয়ে। আর লেয়ার স্টাইলটাই হচ্ছে মূল কাজ। আজকে আমাদের ক্লাসে হচ্ছে লেয়ার স্টাইল। তো অবশ্যই আমরা একটা ফাইল নিতে হবে। নিতে হবে ফাইল অবশ্যই নিতে হবে। ওই ফাইলে অবশ্যই লেয়ার থাকবে। লেয়ার না থাকলে লেয়ারের কোনো কাজ হবে না। লেয়ার না থাকলে লেয়ারের কোনো কাজ হবে না। লেয়ারের কোনো কাজ হবে না। যাই হোক, এখানে আমরা এক লেয়ার এগুলো করছি। হ্যাঁ, চাইলে এটাকে লেয়ার ডুপ্লিকেট করতে পারি। নিয়তে ছেড়ে দিলেও ডুপ্লিকেট হয়ে যায়, আর আলটা ধরে টানলেও ডুপ্লিকেট হয়ে যায়, ডাবল হয়ে গেছে। লেয়ার এখানে কয়টা? দুইটা, একটা নিচে একটা। আর নিচে এই যে একটা। এবার দুইটা লেয়ার। তো আমরা এই সবুজ কালারের যে লেয়ারটা, লেয়ার 1 নামে আছে, এটা আমরা লেয়ার প্রপার্টিজে এটার নাম চেঞ্জ করে দিতে পারি। GREEN গ্রিন দিন, আর এখানে কালার শো করতে হবে গ্রিন দিয়ে। ওকে, আমরা এই গ্রিনটা ব্যবহার করছি এখানে। লেয়ারের নামও দিচ্ছি গ্রিন, লেয়ার একটা রঙও দিচ্ছি গ্রিন। এটা হচ্ছে লেয়ার প্রপার্টিজের কাজ। কোনো প্রয়োজনীয়তায় আসে অনেক। আমরা মূল কাজে চলে যাই, সেটা হলো লেয়ার স্টাইল। এই লেয়ার স্টাইলের মধ্যে অনেকগুলো অপশন, সবগুলো মনোযোগ দিয়ে শিখতে হবে, জানতে হবে। এটা প্রয়োজন পড়ে স্টাইল দেওয়ার জন্য, ফ্যাশন করার জন্য, ইফেক্ট দেওয়ার জন্য। প্রথমে আছে এখানে ড্রপ শ্যাডো। ঠিক আছে, ড্রপ শ্যাডো হচ্ছে ডিজাইনের পিছনে একটা ছায়া হবে। কী হবে? ছায়া। এখানে আমরা ডিস্টেন্স বাড়াই দিলাম, ডিজাইন থেকে ছায়ার দূরত্ব বাড়লো। ছায়াটা মোটা হয়, গাঢ় হয়, ছায়াটা হালকা হয়, বড়ও হয়, হালকাও হয়। এটা হচ্ছে ছায়ার ডিজাইন হয় কয়েকটা, এখানে 12টা ডিজাইন আছে। নয়েস হচ্ছে ছায়াটা বিন্দু বিন্দু হয়ে যাবে। এখানে হচ্ছে ছায়ার কালারটা তুমি চেঞ্জ করতে পারো ইচ্ছা করলে, লাল, নীল, সবুজ, হলুদ, হ্যাঁ, যেটা মন চায়। তবে সাধারণত ছায়ার কালার হয় কালো। সাধারণত ছায়ার কালার কি হয়? কালো হয়। আর এখানে একটা সূর্যের মতো ঘড়ির মতো দেখা যাচ্ছে কাটা। তো আমি বলি এটাকে সূর্যই বলি, অ্যাঙ্গেলটা। এখন এখানে ঘড়ি কাটা যদি নিচে থাকে, ছায়া থাকবে উপরের দিকে। ছায়া কোথায় গেছে? ঘড়ি কাটা যদি উপরে নিয়ে, ছায়া থাকে নিচে। ঘড়ি কাটা যদি ডানে দিই, ছায়া হবে বামে। ঘড়ি কাটা কোথায়? ডানে দিয়েছি, ছায়া যাবে বামে। উল্টা ঘড়ি কাটা যদি বামে দিই, ছায়া হয়ে গেছে ডানে। তো এইভাবে যার যেমনটি পছন্দ প্রয়োজন ওইভাবে
দিবে বা দিতে হবে। এটাই হচ্ছে ড্রপ শ্যাডো, ছায়া। ছায়ার পরে আছে এখানে ইনার শ্যাডো। কি আছে? ইনার শ্যাডো। ড্রপ শ্যাডোটা ডিজাইনের বাইরে হয়েছে, আর ইনার শ্যাডোটা ডিজাইনের ভিতরে হবে। ইনার মানে মধ্যে, ভিতরে। তাই ইনার শ্যাডোটা শ্যাডো হবে কোথায়? ডিজাইনের ভিতরে। তাই একই নিয়মে আমরা এখানে ডিস্টেন্স দেবো, বোঝা যাবে যে ভিতরে ছায়াটা বাড়তেছে। সাইজ দেবো, এটা হালকা হলো, বড় হলো, আরও ডিস্টেন্স আরও বড়। তারপরে এখানে কোয়ালিটি, চাইলে কোয়ালিটি আমরা দিতে পারি, প্রয়োজন অনুযায়ী হবে এগুলো। কি অনুযায়ী? নয়েজ দিলে নয়েজ বিন্দু বিন্দু হয়ে যাবে। আর কালার চেঞ্জ করলে চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করলে লাল দিলাম, নীল দিলাম, সবুজ দিলাম, ভিতরে হালকা ইফেক্ট করতেছে। তারপরে হচ্ছে ওই যে ঘড়ির কাটা একই নিয়মে ঘুরাতে পারি। তাহলে এটা সেম জিনিস, আমরা যেটা ড্রপ শ্যাডো বাইরে ছায়া ইউজ করছি, ইনার শ্যাডোটা সেম জিনিস, সেটা ভিতরে করা। একটা বাইরে করলে আরেকটা ভিতরে করবে। পরবর্তী কাজ হচ্ছে আমাদের আউটার গ্লো। আমরা এখন ইনার গ্লোটা অফ করি, ইনার শ্যাডোটা অফ করে রাখবো, কারণ আমরা যাতে কাজটা বুঝতে পারি, পরের কাজটা বুঝতে পারি, এই জন্য ইনার শ্যাডোটা অফ করে রাখলাম। আউটার গ্লো চাপ দিয়েছে, এখানে একটা গ্লো কাজ করতেছে অলরেডি, সাদা গ্লো হয়ে গেছে, যে চিকন গ্লো। এখানেও সেম আগের নিয়মে যে অপাসিটি বাড়ালে বাড়বে, নয়েজ দিলে বিন্দু বিন্দু হবে, সাইজ বড় করলে সাইজ বড় হবে। ওই দেখো গ্লোটা বড় হয়েছে, কমাইলে কমবে, এটা দিলে মোটা হবে, হচ্ছে। নিচে ছায়াটা রাখছি এই জন্য সাদার ভিতরে সাদা গ্লো দেখা যাবে, এই জন্য ইনার ড্রপ শ্যাডোটা রেখে দিয়েছি। দেখো এটা অফ করে দিলাম, দেখো কিন্তু গ্লো বোঝা যাবে না, কেন? সাদার ভিতরে সাদা গ্লো বোঝা যাবে, কিন্তু ড্রপ শ্যাডোটা থাকলে ঠিকই এখন গ্লোটা দেখা যাচ্ছে। তো তাহলে আগের নিয়মে এখান থেকে তুমি অপাসিটি কমাইতে পারবা, নয়েজ দিলে দিতে পারবা, কালার চেঞ্জ করলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা, আর সাইজ বড় করলে বড় হবে, ছোটো করলে ছোটো হবে। কোয়ালিটি আগের নিয়মে আছে, কোয়ালিটি দিলে কোয়ালিটি দিতে পারবা। এই ছিল আউটার গ্লো, অফ করে দিলাম। এখন যাব ইনার গ্লো। ইনার গ্লো মানে কি? ডিজাইনের ভিতরে হবে। একটু আগে বলছি ইনার শ্যাডো কি করছে? ডিজাইনের ভিতরে ছায়া দিছে, ডিজাইনের ভিতরে ছায়া দিছে। আর ইনার গ্লো মানে ভিতরে গ্লো দিবে, আউটার গ্লো মানে বাইরে আলো দিয়েছিল, আমরা এটা অফ করে রাখছি, বাইরে আলো দিয়েছিল, গ্লো দিয়েছিল। এখন ইনার গ্লো, ইনার গ্লো তাহলে কি করবে? ডিজাইনের ভিতরে গ্লো হবে, আলো হবে। সেম সাইজ বাড়ালে বাড়বে, গাঢ় করলে গাঢ় হবে, কোয়ালিটি দিলে কোয়ালিটি হবে, নাকি হয় না? হবে। নয়েজ দিলে এই যেখানে নয়েজ হচ্ছে, নয়েজ বিন্দু বিন্দু হয়ে যাবে। এভাবে তুমি যেটা দিতে চাও তোমার ইচ্ছে, অপাসিটি কমালে কমবে, বাড়ালে বাড়বে। এটা হচ্ছে ইনার গ্লো, উঠাই দিলাম। আসবো বেবেল অ্যান্ড এমবোস। কি বেবেল অ্যান্ড এমবোস? বেবেল অ্যান্ড এমবোস এটা কি করে? 3Dর মতো এটা ফুলাই তোলে ডিজাইনটা। কিসের মতো? 3Dর মতো ফুলাই তোলে। তো আমরা এখানে সাইজটা বড় করব, দেখো 3Dর মতো হচ্ছে, ব্রেথ বাড়বো, 3Dর মতো হচ্ছে। সফট দিলে এই কোণগুলো আর স্মুথ হবে, সফট কমায় দিলে স্মুথটা কম থাকবে। এখানেও সেম আছে, হচ্ছে সূর্যের মতো আছে, কোয়ালিটি 12টা। হ্যাঁ, আছে অপাসিটি, বাড়লে বাড়বে, কমলে কমবে।
মানে এখানে যে অ্যাম্বুসটা হয়েছে দুইটা শেডের কারণে, একটা সাদা শেড, কালো শেড। এখন সাদা শেডটা যদি বাড়াই দিতে চাও বাড়াই দিতে পারবা, বেড়ে গেছে, কমাই দিলে কমে যাবে। হ্যাঁ, কালো শেড, এই যে কালো শেড বাড়াই দিলে বাড়বে, আবার অপোজিটে কমাই দিলে কমবে। কমে যাবে। এই হলো অ্যাম্বুসটা। এমবস। এই অ্যাম্বুসটাকে এখান থেকে কন্ট্রাস্ট দিলে একটু চোক্কা হয়, আবার উঠে দিলে স্বাভাবিক হয়ে যায়। টেক্সচার দিলে প্যাটার্ন ডিজাইন আসে, এখান থেকে যে ডিজাইনটা দিবে তুমি ওই ডিজাইনটা প্যাটার্ন ডিজাইন হিসাবে শো করবে। হয় জি। এটা কি প্যাটার্ন Pattern, ডিজাইন, pattern. রংটা আসবে না কিন্তু ডিজাইনটা এখানে কাজ করবে। রং আসবে না কিন্তু ডিজাইন কাজ করে। ডিজাইন কাজ করবে। উঠাই দিলাম, এটা দিলে একটু গাঢ় রং হয় অন্ধকারাচ্ছন্ন, এটা দিলে সরাসরি কালার ফিল হবে। যেখানে কালারে যাবে যে রং দিবে এখানে সরাসরি ফিল হয়ে যাবে, গোলাপি কালার, নীল কালার, যেটা তোমার কালার দরকার হবে সেটা। সেটা হয়ে যাবে। আবার উঠাই দিলাম, দেখো এখানে রাখছি কি আমরা ডপ শেডে, পরে রাখছি কি অ্যাম্বুস। এমবস। যা এগুলো অফ না করলে আমরা যে কাজগুলো করব বোঝা যাবে না। আর এই যে কালার ওভারলি, এটা যদি থাকে, আমি যদি এখন গ্রেডিয়েন্ট ওভারলি দিই, গ্রেডিয়েন্ট কিছু বোঝা যাবে না, যার কারণে বাধ্যতামূলক কী করতে হবে, এই কালার ওভারলি অফ করে রাখতে হবে। এখন গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে, আর এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করে দাও। হয় জি। এরপরে এটা না উঠাইলে, যেমন প্যাটার্ন ওভারলি ইউজ করলাম কিন্তু এখানে প্যাটার্ন দেখাচ্ছে না, এটা অফ না করলে প্যাটার্নটা দেখা যাবে না, এই জন্য প্যাটার্নটা অফ, গ্রেডিয়েন্ট অফ করে দিলাম। এখন প্যাটার্ন দেখাচ্ছে, এখান থেকে যে ডিজাইনটা দেবো এখন, ওই সময় প্যাটার্নে শুধু ডিজাইন নিচ্ছে, রং দেয় না। এখন যা রং আছে তাই দিই। ঠিক হুবহু রংটাই আসবে। উঠাই দিলাম। এরপর হচ্ছে স্ট্রোক। এখানে এডিট মেনু থেকে আমরা একটি স্ট্রোক ব্যবহার করেছিলাম, এই স্ট্রোকটা খুব কম ব্যবহার করি, ইউজ করা হয় না বললেই চলে। এমনি দেখ। আমরা স্ট্রোক ব্যবহার করি এইটা, কারণ হচ্ছে এই স্ট্রোকটা ইউজ করলে আমরা যে কোনো সময় এটা বড় করতে পারি, ছোট করতে পারি, স্ট্রোকটাকে গ্রেডিয়েন্ট দিতে পারি, স্ট্রোকটাকে দিতে পারি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দিতে পারি, স্ট্রোক বাতিল করতে পারি, ওকে দিলাম। ওখানে যদি আমরা ওকে দিয়ে দিই, পরে এই স্ট্রোকটা চেঞ্জ করা, বাতিল করা অনেক কঠিন কাজ। আর এখন এখানে লেয়ার স্টাইল দেওয়ার কারণে এখানে স্ট্রোকটা চেঞ্জ করা বা বাতিল করা কোনো কঠিন নেই। এখানে লেয়ার স্টাইলে গিয়ে স্ট্রোকে ক্লিক করব, আমরা এটা টিক চিহ্ন উঠাই দিলে এটা কিন্তু অফ হয়ে যায়, আর টিক চিহ্ন দিলে চলে আসবে। আবার চাইলে আমরা আরও মোটা চিকন করতে পারবো, ইচ্ছে মতো প্রয়োজন নেই। ওকে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এডিট মেনুর স্ট্রোকটা ইউজ করি না স্ট্রোকের জন্য, আমরা লেয়ারের